আমি বলতে চাই যে 1952 সালে ছাত্রদের কারণেই মূলত আমাদের দেশের মানুষ এই বাংলা ভাষা ফিরে পেয়েছে। ছাত্রদের মাধ্যমেই আবার 2022 সালে বাংলাদেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি রাজনৈতিক দল আছে, যেমন জামায়াত শিবির আর বিএনপি, তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনায় এই সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাধারণ ছাত্রদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা তাদের জীবন উৎসর্গ করে দিয়ে বাংলা ভাষাকে, এই বাংলার মানুষদেরকে বাংলা ভাষা উপহার দিয়েছিল। কিন্তু 2024 সালের এই 18ই আগস্ট কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এবং 18 জুলাই এবং 4ই আগস্ট কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে ছাত্ররা যে আন্দোলন করেছিল তাদের উপর পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, টোকা লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে অত্যাচার করেছিল, গুলি চালিয়েছিল। ওই সময় দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পাশে এগিয়ে আসেনি। কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন মন্দিরে ছাত্রলীগের কর্মীরা হামলা চালাচ্ছে। হামলা চালিয়ে তারা পুরা বিশ্বকে বিশ্বের সাথে বাংলাদেশকে উপস্থাপন করতে, যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র। তারা আবার তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে। হামলা চালিয়ে সাধারণ ছাত্রদের উপর তাদের দোষ চাপিয়েছে। এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই বাংলাদেশে আর কোনো দিন কোনো ছাত্র রাজনীতি না আসুক। এটাই আমার শেষ দাবি।